রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে ফেরেশতারা আয়, আমার এই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে ঘুরে নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া এই বান্দাকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়ার পর নাফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত بركمال أنت ربي أنت حسبي زلزال توهي قادر جليل الله شهادات وهر حال توهي मेरा निगाहदार। এই বান্দা এবার কান্না করবে, এবার ডেকে বলবে, ও মালিক, জান্নাতে যদি যেতেই হয় আপনার দয়া দিয়া জান্নাতে যাব, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই না। সুবহান। এবার আমার আল্লাহ ডেকে বলবেন, রে গোলাম, তুমি যে ওই গুহার মধ্যে 500 বছর ইবাদত করেছো, দুই পাশে সমুদ্রের পানি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই পানি দেই নাই খাবারের জন্য। আমি আল্লাহ এক আঙ্গুল পরিমাণ ছিদ্র করে দিয়ে ওইখান থেকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছি, তুমি খাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা ডালিম গাছের ডালিমের ব্যবস্থা করে দিয়েছি, তুমি খাও। আর আমি আল্লাহর গোলামি করো। এরে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমার জন্য দয়া করি নাই? আমি আল্লাহ কি তোমাকে ভালোবাসি নাই? ওই সব কিছু তো একমাত্র আমি দয়া দ্বারাই সম্ভব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি বরকামাল أنت ربي أنت حسبي زلزال توهي قادر جليل الله شهادات وهر حال توهي मेरा निगाहदार। ইবাদত করবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে একটা সমুদ্র, একটা নদী পড়ে গেল। মালিক ইবনে দিনারের কাছে টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আল্লাহর ওলি। টাকা দেখে একটা নৌকা আসলো, মানুষদের নিয়া নৌকায় বারোই পার যাবে। মালিক ইবনে দিনারের কাছে টাকা নাই, পয়সা নাই, তিনি আল্লাহর উপর ভরসা করে নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে উঠার পর নৌকা যখন নদীর মাঝখানে চলে গেল, মাঝিওয়ালা এবার সবার কাছে টাকা তুলতেছে। মালিক ইবনে দিনারের কাছে একটা টাকা পয়সাও নাই। মাঝিওয়ালা মালিক ইবনে দিনারের কাছে এসে বলে, হযরত টাকা দেন। মালিক ইবনে দিনার বলে, সবাইকে টাকা দিয়ে পার করো, আমি মালিকের কাছে একটা টাকা নাই, আমি মালিককে তুমি বিনা টাকায় পার করে দাও। মাঝিওয়ালা এবার খারাপ আচরণ শুরু করলো, টাকা ছাড়া কেন আপনি উঠেছেন? টাকা দেওয়াই লাগবে।
মালিক ইবনে দিনার বলে আমার কাছে টাকা নাই, পয়সা নেই, কোথা থেকে টাকা দিব? মাঝিওয়ালা এক পর্যায়ে গালাগালি করা শুরু করে দিল। আল্লাহর ওলি আল্লাহর কাছে ডেকে বলে, ও মালিক, আজকে তোমার গোলামি করার কারণে তাকায় দেখো আজকে নৌকালা আমাকে গালি দেয়, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ নদীর মাছেরা, একটা সবাই একটা স্বর্ণের টাকা মুখে নিয়ে যাও। সব মাছেরা মুখে করে একটা স্বর্ণের টাকা মালিক ইবনে দিনারের কাছে হাজির হয়ে গেল। নিয়া টাকা নিয়ে হাজির হয়ে গেল। মালিক ইবনে দিনার ডেকে বললেন, রে মাঝিওয়ালা, কত টাকা লাগবে নে? তারপরও আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করিস না। এবার মাঝিওয়ালা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে মালিক ইবনে দিনারের পায়ের কাছে পড়ে বলে, হযরত, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর জীবনে বেয়াদবি করব না। আল্লাহর ওলি মানুষ ওই মাঝিকে মাফ করে দিয়ে চলে গেল। নৌকা পার হওয়ার পরে তাকায় দেখে একটা কাক মুখে করে রুটি নিয়ে কোথায় যেন যাচ্ছে। মালিক ইবনে দিনার ওই কাকের পিছু নিয়ে নিয়ে হাঁটতেছে। তাকে দেখে একটা জীর্ণ শীর্ণ মানুষ, খুব রোগা অসুস্থ মানুষ, কাক মুখে করে রুটি নিয়ে ওই মানুষটার মুখে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিতেছে। আবার রুটি খাওয়ানোর পর এবার কাক মুখে করে পানি নিয়ে ওই বান্দাকে পানি পান করে দিল। মালিক ইবনে দিনার ওই বান্দার সামনে এসে হাজির, ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন বসে রয়েছো? কতদিন যাবত এখানে আছো? ওই লোক ডেকে বলে, কাফেলার সাথে আসতেছিলাম, একদল কাফেলার সাথে আমি আসতেছিলাম, ডাকাত দল্লা যখন হামলা করে আমি একা এখানে পড়ে রইলাম, সবাই চলে গেছে। আমি আল্লাহর উপর ভরসা করেছি, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই কাকটাকে পাঠায় দিছেন। প্রতিদিন কাক আমার জন্য মুখে করে রুটি নিয়ে আসে, রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দে, আবার পানি নিয়ে এসেও আমার মুখে করে খাইয়ে দে। সুবহানাল্লাহ, আওয়াজ নাই। এবার মালিক ইবনে দিনার সামনের দিকে চলে, ওই বান্দাকে নিয়ে সামনে যায়। মরুভূমি, গরম। মালিক ইবনে দিনারের এক পর্যায়ে পানি পিপাসে লেগে গেল। মালিক ইবনে দিনার তাকে দেখে দূরে একটা কূপ দেখা যায়। ওই কূপ থেকে হরিণগুলো পানি পান করে। হরিণগুলো কূপের মধ্যে পানি পান করতেছে। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি মানুষ চিন্তা করলেন না, ওই হরিণগুলোকে সরানো যাবে না। হরিণগুলো পানি পান করে যখন চলে যাবে, আমি তারপর সেখানে গিয়ে পানি পান করব। মালিক ইবনে দিনার হরিণগুলো চলে যাওয়ার পর এবার মালিক ইবনে দিনার ওই বান্দাকে নিয়ে যখন কূপের সামনে যায়, বালতি রশি তালাশ করতেছে। এক পর্যায়ে বালতি রশি খুঁজে পাইল। বালতি রশি খোঁজার পর যখন পেয়ে গেল, বালতি রশি পাওয়ার পর এবার যখন কূপ থেকে পানি উঠাবে, কূপ থেকে পানি উঠানোর সময় হঠাৎ করে অন্তরের মধ্যে চিন্তা চলে আসলো, কি ব্যাপার, হরিণগুলো পানি পান করলো, তাদের কোনো বালতি রশি লাগলো না, আমি মালিকের কেন বালতি রশির প্রয়োজন হলো? আমার আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজে ডাক দিয়া বলেন, রে মালিক,
হরিণগুলো আমি আল্লাহর কাছে ভরসা করেছি, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হরিণের মুখে পানি পৌঁছে দিয়েছি। আর মালিক তুমি যদি বালতি রসের উপর ভরসা না করে আমি আল্লাহর উপর ভরসা করতে, আমি আল্লাহ তোমার মুখে পানি পৌঁছে দিতাম। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश हर कारे के बाशी बा खुदा बाश, जिसे ते दुनिया अज खुदा गाफिल बुदाम नकामाशो नकरहो पर जिंदोजन आब दर कश्ती हलाके कश्तियास आब अंदर सीने कश्ती पुश्तिया। इबादत करबो काके देखाনোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব। ইবাদত যদি করতেই হয় একমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য ইবাদত করব, খাঁটি ইবাদত করব, আল্লাহকে মোহাব্বত করে ভালোবেসে ইবাদত করব, দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করব না। দেখেন যে আল্লাহ চোখ দিয়েছে, জবান দিয়েছে, শরীর দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, শক্তি দিয়েছে, সব কিছু যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে একমাত্র ইবাদত কাকে দেখানোর জন্য করব? আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব। আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে আপনার